জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ছে পৃথিবীর। এর কারণে সৃষ্ট দুর্যোগে প্রতিনিয়তই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মানুষসহ অন্যান্য প্রাণীকুল। বিশেষ করে অতিরিক্ত গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে মানুষের। তাই বৃক্ষরোপণের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের আলোচনা এখন সবার মাঝে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কোন গাছের ভূমিকা বেশি এবং কখন গাছ লাগাতে হবে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন FM বায়েজিদ, আর ক্যামেরায় ছিলেন রিয়াজ মাহমুদ। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে বিশ্ব। প্রকৃতির বিরূপ আচরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষসহ অন্যান্য প্রাণীকুল। তবে বিশ্বব্যাপী বাড়তে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে গাছ। তাই সবার মুখে এখন বৃক্ষের প্রয়োজনীয়তার কথা। যেসব গাছ বেশি তাপমাত্রা শোষণ করতে পারে সেগুলো বেশি বেশি রোপণের পরামর্শ বিশেষজ্ঞদের। যে গাছগুলো সবসময় পাতা সবুজ থাকে, বেশি ঝোপালো হয়, বেশি কার্বন ডাইঅক্সাইড নিতে পারে, পরিবেশকে যত বেশি ঠান্ডা রাখবে, এই ধরনের গাছকে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে হতে পারে আমাদের কাঠবাদাম গাছ, একটি সুন্দর গাছ, অত্যন্ত ঝোপালো হয়, প্রচুর পরিমাণ সে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, পরিবেশ বিশুদ্ধ রাখে। আরেকটি হতে পারে দেশি বকুল গাছ। এর বাইরে পাকুর গাছ এবং ছাতিম গাছ। নির্দিষ্ট সময় বৃক্ষরোপণ করতে এবং শহরগুলোতে ছাদবাগান বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, আমরা মনে করি যদি সেই ছাদগুলোতে আমরা বাগান করতে পারি, বিশেষ করে ছাদ বাগান, তো এখানে তাপ অনেকাংশে কমানো সম্ভব। এর পাশাপাশি সেখান থেকে আমরা আসলে ফল পাবো, ফুল পাবো, এবং আমরা এই যে তাপের যে অসহ্য যে গরম, এটা থেকে আমরা রক্ষা পাবো। এবং এটা আমার মনে হয় যে এটাকে বাধ্যতামূলক করা উচিত। বৃক্ষরোপণের জন্য শহরের মধ্যে গড়ে ওঠা নার্সারিগুলো তাপমাত্রা সহনীয় গাছ বড় করে তুলছে পরম যত্নে। আমরা বর্তমানে বনজ গাছের দিকে বেশি জোর দিচ্ছি, কারণ এই বর্তমানে যে ওয়েদার তার জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে বনজ গাছগুলো উজ্জ্বল হয়ে যাওয়ার জন্য। তাই আমরা চেষ্টা করছি নতুন নতুন জাতের এবং আমাদের দেশীয় বিলুপ্ত বা হারিয়ে যাওয়া যে বনজ গাছগুলো আছে সেগুলিকে আমাদের দেশের যে লোকজন আছে তাদের মধ্যে তুলে ধরার। সোনালুক, কেশিয়া, তারপর জাকারান্ডা, কৃষ্ণচূড়া সহ এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের দেশের যে বিলুপ্ত প্রায় গাছগুলো, তার মধ্যে রয়েছে কুরচি। তো এগুলো আমরা চাচ্ছি আমাদের ঢাকা সহ দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস ব্যাপী আসলে বৃক্ষরোপণের উত্তম মৌসুম। এই সময় আমরা চাচ্ছি যে আমরা এমন গাছগুলো দেই যে গাছগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, পাশাপাশি ফলও দেবে এবং ছায়াও দেবে। সৌন্দর্য বর্ধন ও তাপমাত্রা সহনীয় রাখতে আরও বড় পরিসরে ভূমিকা রাখতে সরকারি সহায়তার দাবি নার্সারি মালিকদের। বর্তমানে আমাদের ঢাকা শহরে যতগুলো নার্সারি আছে তার বেশিরভাগই হচ্ছে সরকারি জমিতে অবৈধভাবে। আমরা সরকারের কাছে আবেদন রাখবো যে সরকার যাতে তার পরিত্যক্ত কোনো জায়গা যদি নার্সারির জন্য বরাদ্দ দেয়, সেক্ষেত্রে আমরা কম দামে চারা উৎপাদন করে কম দামে বিলে দিতে পারবো। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।